হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার কুসুমন্ডি থেকে আমার ননদ এসছে, তো আজকে আমার ননদ এগ রোল বানাবে। আমরা সবাই হেল্প করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন লাগলো জানিও। মামি, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে তোমার শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি হচ্ছে। কি হবে? এগ রোল হবে, এগ রোল। ওয়াও, আজকে এগ রোল পার্টি হবে আমাদের। আচ্ছা মা, কি হচ্ছে এটা? লিচি বানানো হচ্ছে, এটা পরে তারপরে বেলা হবে, বেলায় এগুলো ভাজা হবে। বাহ, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এগ রোলের জন্য প্রিপারেশন করা হচ্ছে। এখানে সমস্ত সবজি টবজি সব কাটা হচ্ছে, যা যাবতীয় কিছু। তো সো স্টে টিউনড। এখানে এগ রোলের জন্য বেলা হচ্ছে। আচ্ছা, ডিম কোথা আছে? ফ্রিজে আছে? আমার পড়েছে রুটি বেলার পালা। যদিও খুব একটা ভালো বেলতে পারি না, তবুও একা একা দিদি তো পারবে না, দিদি একটু সাহায্য না করলে হয় না। তাই আমি চেষ্টা করছিলাম রুটিটা খুব সুন্দর করে বেলার। দিদি বলছিল যত নরম হবে, যত পাতলা হবে, তত আর কি খেতে ভালো হবে। আমি বললাম ঠিক আছে, চলো চেষ্টা করছি। এবারে ভাজছে দিদি, এটাকে খুব সুন্দর করে প্রথমে ভেজে নিচ্ছে, অল্প একটু তেল দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ডিমটা দেবে। বেশ, এটা না বাড়িতে বানানো জিনিস তো অবশ্যই ভালো হয়, হেলদি হয়, স্বাস্থ্যকর হয়। তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে পারো, দেখবে ভালো লাগবে, শরীরে কোনো ক্ষতি সেরকম হবে না। আমার হাজব্যান্ড এমনি শরীর খারাপ, আর ও 3টে খেয়েছে, কোনো প্রবলেম ওর হয়নি। বাড়িতে বানানো জিনিস তো এমনি হেলদি হয়, আর ওখানে দোকানের জিনিস কতদিনের আগেকার তেল, সেটাতে তো শরীর খারাপ হবেই। বাড়িতে বানানো সবার হয় না, কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়। তাই জন্য তোমরা বাইরের খাবারটাকে অ্যাভয়েড করবে। যদিও বেশি ফাস্টফুড খাওয়া ভালো নয়, তবুও তো খেতে ইচ্ছে করে মাঝে মাঝে। তোমরা বাইরের খাবারটাকে অ্যাভয়েড করাটাই বেটার। দেখো, হ্যাঁ দিদি বলছিল খুব ভালো সুন্দর হয়েছে, আর বৃষ্টি দেখছিল আমার ননদের মেয়ে, ও দেখছিল আর বলছিল যে বেশ ভালোই হয়েছে, মানে পরোটাটা বেলাটা। যাই হোক, একটু মানে আমি তো আসলে পারি না, তো চেষ্টা করছিলাম। গোল না হলেও খুব একটা খারাপ শেপ আসেনি। যাই হোক, আমরা সেদিন খুব আনন্দ করে মজা করে কাটালাম দিনটা, খুব ভালো লাগলো। তো আমার ননদ এরকম অনেক কিছু বানাতে পারে, আর যখনই বলি আমি দিদি বানাও, দিদি আসো, এগুলো বানানোর জন্যই একদিনের জন্য আমাদের এই কুসুমন্ডি বাড়ি থেকে আমাদের হেমতাবাদের বাড়িতে এসছে। মানে হেমতাবাদে এসছে শুধুমাত্র আমাদেরকে একটুখানি ভালো জিনিস খাওয়ানোর জন্য। সত্যি দিদি আমাদের খুব ভালো। আমরা খুব খুশি, দিদি আমাদেরকে খুব খুব ভালোবাসে। এটা ওটা সেটা বানিয়ে খাওয়ায়, আমরা খুব খুশি হই। আর দিদির হাতে জিনিসগুলো না এত ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। আর দিদিকে তাই জিজ্ঞেস করি, আর কী কী শিখলে গো, আর কী কী পারো তুমি, আমাদেরকে করে কবে খাওয়াবা। এইরকম খুব মজা করে কাটালাম সবাই মিলে। এই, আর কত সুন্দর করে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছে দেখো। এবার আস্তে আস্তে করে যখন উল্টো পিসটা উল্টো পাটটা করবে, তখনও বেশ ভালোই হবে, যাতে না পড়ে আস্তে করে করতে হবে। আমরা ভাবছি দিদি কখন হবে, কখন খাবো, সবাই খুব খাবার জন্য অধীর আগ্রহে বসে আছি। দেখো কি সুন্দর করে উল্টোচ্ছে, এই গিয়ে দেখো আস্তে করে উল্টোলো, কিচ্ছু হলো না, বেশ সুন্দর হয়েছে, আর খেতে খুব সফট হয়েছে। এখন এরা মা আর মেয়ে দুজন মিলে, মা মেয়েকে কিছু খুঁজতে বললে খুঁজেই পায় না কেউ, আমি বেরিয়ে যাচ্ছি। বেশ এরা আমরা খুব মজা করি, ওরা আসলে না আমাদের খুব মজা হয়। আস্তে আস্তে দিদি বেলছে, আর আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি, কখন খাবো কখন খাবো। বৃষ্টিকে বলছি তুমি হচ্ছে একটুখানি ওই গোলমরিচের গুঁড়িটা, হচ্ছে বৃষ্টি আমার ননদের মেয়ে, ওকে বলেছি যে শসা, গাজর, পেঁয়াজ এগুলো যে কেটেছি, হালকা একটু লবণ দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দাও। এই আমার বর আর থাকতে না পেরে উঠে চলে এসছে। কী হচ্ছে, কখন খাবো, কী অবস্থা, এই তো হচ্ছে অবস্থা। উল্টে দিচ্ছে, খেঁচে খাবার বাটি নিয়ে চলে এসছে, থাল নিয়ে চলে এসছে, এবার আমাদেরকে দাও। আমরা এরকমই করি, কখন আমরা খাবো, দেখো আমিও দাঁড়িয়ে আছি, কখন খাবো, তাড়াতাড়ি উল্টে দাও। আর আমরা এমন তাড়া দিচ্ছিলাম যে দিদির একটুখানি একটা দুটো এরকম নড়ে যাচ্ছিলো, একটু কেমন, এমনি ভালো গোলটা আমার হয়নি, আর আমরা এত দিদিকে তাড়া দিচ্ছিলাম যে কি আর বলবো। দিদিও তাড়াতাড়ি করছিল,
দাঁড়াও দাঁড়াও করছি মানে ভালোই হচ্ছিলো, সময়টা ভালো স্পেন্ড হলো, সবাই মিলে একসাথে কাটানো। আমাদের এগরোল তৈরি, এবার আমরা খাচ্ছি। জাস্ট অসম অসম, খুবই ভালো লাগছে, খুব মজা করে আমরা খেয়েছি। খেতেই ব্যস্ত, মিষ্টিটারই কোম্পানি, আমরা খেতেই ব্যস্ত। না সত্যি ভালো হয়েছিল। এরকম যদি বাড়িতে লোক আসে ঝটপট করে তোমরা খাবার তৈরি করতে পারো। সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।